নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, সকালে দেখুন আমি গিয়ে দুপুরে রান্না করছি। বন্ধুরা, খেসার ডাল নিয়েছি। খেসার ডালটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এখানে সরু করে আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা সরু করে টমেটো কেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কাটা বেটে নেবো। তার আগে ডালটা আমি বেটে নিচ্ছি। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝাড়িয়ে নিয়েছি, এবার বেটে নেবো ডালটা। ডালটা এখানে বাটা হয়ে গেছে, বেটে নিয়েছি। এবার এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে, আদা জিরে একসঙ্গে বেটে নেবো। ডালেতে এবার একটু মশলা দিয়ে দেবো। লবণ দিলাম, পরিমাণ হিসাবে দেবেন, যতটা ডাল সেরকম পরিমাণ হিসাবে। একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এগুলো দিয়ে মাখিয়ে নেবো। এখানে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। কড়াই এবার তেল দেবো, সাদা তেল দিচ্ছি আমি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। আমার কাছে সাদা তেল ছিল, তাই সাদা তেল দিলাম। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিয়েছি এই সাইডটা। বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার একটা একটা করে তুলে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেলেই রান্নাটা করব। পাঁচ ফোড়ন দিচ্ছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এই যে আমার দেওরের ছেলেটা এসেছে, হ্যাঁ, এসে এই যে আমার ছেলে পড়ছে ঘরে, তার সঙ্গে ওকে এখন জামরুল পেড়ে দিতে হবে। এই যে আমাদের গাছে জামরুল হয়েছে, জামরুল পেড়ে দিতে হবে ওকে এখন। জামরুল দেখে এসেছে, ওকে জামরুল পেড়ে দিতে হবে। ওর জেঠু বাড়িতে নেই, কে পেড়ে দেবে ওকে এখন? ও আবার আমায় পেড়ে দিতে বলছে, আমি এখন জামরুল পাড়তে পারি? আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমরা আজকে বৃহস্পতিবার, তাই আমি করছি নিরামিষ। আপনারা যদি অন্য কোনো বারে করেন তো এর সঙ্গে পেঁয়াজ দিয়ে করবেন। পেঁয়াজটা দিয়ে ভাজলেও খেতে খুব সুন্দর লাগে। আর এবার আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল এটা দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, যেমন জিনিস সেরকম পরিমাণ হিসাবে দেবে। এবার হলুদের গুঁড়ো দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর লঙ্কার গুঁড়ো দিলাম না, কিন্তু আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়ো দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিক্সচারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে আর একটু কষে নিয়ে তারপরে জল দেবো। এবার জল দিয়ে দেবো।
কম করেই জল দেবো, কেন এটা মাখা মাখা হবে তো, কম করেই জল দেবো। আর একটু দিতে হবে। এবার এটা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটু ফুটুক। তো এইটা আমার 3টে ননদ, 3টে দিদিভাই, মেস দিদিভাই খাইয়েছিল, খেতে খুব সুন্দর লেগেছিলো। তারপর আমি বাড়িতে করেছিলাম, আবার আজকে করছি। নিরামিষ খাবারে খেতে বেশ খুব সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। একটা আলু ভেঙে দিয়ে তারপর বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো সব। দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো তরকারিটা। দেখুন বন্ধুরা, লাভিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা একবার এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।